কি হয়েছে খালা? ভালো আছেন আপনি? শোলটা ভালো? আমরা দেখা যায় না এমনি হিন্দি। দেশে বাড়ি কোনে? কোথায়? ঘোড়াঘাট আব্বু দিনাজপুর ডিস্ট্রিক্ট। স্বামী অন্ধ, তোকে দেখে না, ও গান নামাজ করে দশের জন্য বাবা দশের জন্য নামাজ আদায় করে, তাহার জন্য নামাজ পড়ে নামাজ আর সমান দিন রোজা করে 12 মাস রোজা করে দশের জন্য, আর দশের জন্য নামাজ আদায়। নামাজ তো আসলে যারা মুসলমান তাদের জন্যই। এখন আপনার দেখাশোনা কে করে? দেখাশোনা আল্লাহ। আর তোমরা? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। না বাবা। এখন আপনার ছেলে সন্তান নাই? না বাবা, তোমরাই মোর ফল বাবা, তোমরাই মোর বাবা ফল ইত্যাদি। ওই অন্ধ আমি আরো ডেলি 10 টাকার নাস্তা দিও, ডেলি 10 টাকার না 5 টাকার কলা, 5 টাকার বিস্কুট ইত্যাদি করবে 12 মাস এই কাম করি বাবা। আপনি থাকেন কোথায়? এখানে থাকেন কোথায়? থাকি কালামপুর বাবা। কালামপুর থাকেন? ইসা ভাড়া করে আমি 30 টাকা। আপনার বাচ্চা কাচ্চা নাই? একটা আসলে বাবা চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, মারা গেছে না? হ্যাঁ বেটি মারা গেছে বাবা। 10টা না 7টা মানুষের কোরআন শরীফ অবিয়া থাকতে করেছে, ওরে বক্সা দিছে 10 টাকার টাকা। পরার বাড়ির যায়া 3000 করে টাকা বক্সা দিছে। 7টা মানুষের কোরআন শরীফ আদায় করে 10 বার করে 1 ঘন্টা খতম করে দিয়ে 3000 করে নাই বাবা। তাই আল্লাহ নিয়ে গেছে। 2টা বছর সংসার করে খায় চলে। তাই নমাজি আসলে আল্লাহর কাছে নমাজি যাই সভা করতে পারে, যাই ইমামতি করতে পারে, মাঠে নামাজ পড়তে পারে, সেই মানুষ আল্লাহ। তাই চলে গেছে বাবা। নাই বাবা, তাই ফিরে এখন 2টা ছেলের বাপ হচ্ছে সোনা। এই পৃথিবীতে আসলে মানুষ খুবই অসহায় আছে। কিছু মানুষ যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তারা না পারছে সঠিক চিকিৎসা পেতে, না পারছে 3 মুঠো 3 বেলা ভাত খেতে। এই পরিস্থিতির মধ্যে আমরা এই বাংলাদেশে এখন যা দেখতেছি, রাস্তাঘাটে আমি বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, তো অনেক অসুস্থ রোগী বা অসুস্থ মানুষ, যারা অসহায় মানুষ, তাদের সাথে আমার দেখা হয়। আসলে তাদের পাশে যদি একে একে কেউ পাশে এসে দাঁড়ায়, আমার মনে হয় তারা 2 মুঠো ভাত খেতে পারবেন। এবং যারা এরকম ভাবে হাঁটা চলা করে এবং অসুস্থ হয়ে গেছেন, তাদের দেখার জন্য একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তো আমি বলতে চাই, অবশ্যই আপনারা যদি আপনাদের চোখের সামনে পড়ে এরকম অসহায় মানুষ, তাদের পাশে অনেকেই দাঁড়ানোর মতন ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন, রিজিক দিয়েছেন, টাকা পয়সাওয়ালা মানুষ বহুত আছে। তো আমি বলতে চাই তারা একে একে জানি এরকম অসহায় মানুষকে টেনে হেঁচড়ে বা বুকে তুলে নিয়ে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আচ্ছা খালা, এখন না তো যাই হোক, আল্লাহর প্রতি ভরসা রাখেন। আল্লাহ অবশ্যই আপনার দেখে রাখবেন। আপনার রিজিক 40 বছর আপনি এই পৃথিবীতে যখন আপনি জন্মগ্রহণ করেছেন, তার 40 বছর আগে আল্লাহ তাআলা আপনার রিজিক এই বাংলাদেশে আপনি এই পৃথিবীতে দিয়ে রাখতেছেন। 40 বছর আগে আপনার রিজিকটা দিয়ে রেখেছেন। তো আপনি চিন্তা করেন না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহ আবার আপনাকে এই পৃথিবী থেকে তুলে নিয়ে যাবেন। তো ইনশাআল্লাহ নামাজ কালাম যেহেতু পড়েন, আল্লাহ আপনার এক ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ।